আমরা এখন মাছ ধরবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আমি এই ব্লগটাকে দুইটা পার্টে ভাগ করতেছি। এইটা হলো পার্ট 1 থাকবে, পার্ট 2 আসতেছে খুবই শীঘ্রই। কারণ 10-20 মিনিটের বেশি হয়ে গেছে আর তোমরা তো এত মিনিট দেখো না, তো ভাবতেছি যে ব্লগটাকে দুইটা পার্টে ভাগ করা হোক। ভিডিও থাম্বনেল দেখে তোমরা অনেকেই মনে প্রশ্ন হইতেছে, আরে বিনামূল্যে কীভাবে গেছে? বিনামূল্যে তো যাওয়া সম্ভব গাইস, ফ্যামিলির সাথে গেলে অবশ্যই বিনামূল্যেই যাওয়া সম্ভব। যাই হোক, একজন তো বমি করার অবস্থায় আছে, যাক একে বাদ দিয়ে আমরা এই সুন্দর ভিউটা দেখাই আপনাদের। এই ভিউ দেখতে দেখতে অনেক সুন্দর করে ভিডিওটা করছে আসলে বাবার ফোন থেকে, অনেক গাদাগাদি করে বইছি, তো সেই জন্য ভিডিওটা অনেক কাঁপছে। ভিউটা বলে অনেক কাঁপছে। যাই হোক, তো কি সুন্দর ভিউ দেখতে দেখতে বাংলাদেশ যে এত সুন্দর, বাসা দিয়ে নামলেই আমি বসতে পারি, এছাড়া আমি বসতেই পারি না। আজকের ভিডিওটাই অর্ধেকই গেছে বাবার বকা খাইতে খাইতে। তো ভিডিওটা সামনে দেখুন কিভাবে কি বকা খাইছি। কুয়াকাটা যাই আসলে সূর্য অস্ত আর সূর্যোদয় দেখার জন্য, কিন্তু আমি জীবনে প্রথমবার এই আবহাওয়ায় কুয়াকাটা যাচ্ছি। একটু রৌদ্র, একটু মেঘলা, একটু বন্যা বাতাস। এখন দেখি কুয়াকাটা যে কেমন আবহাওয়া হয়। একটা সুন্দর দারুণ ব্রিজ দেখলাম, ব্রাজিলে পতাকা টানানো প্রত্যেকটা লাইট পোস্টের সামনে, দারুণ লাগলো। এই ভিউ দেখতে দেখতে আমরা ব্রাজিলের পতাকা দেখতে দেখতে আমরা মেঘলা আকাশ দেখতে দেখতে আমরা সব কিছু দেখতে দেখতে আমরা পৌঁছেই গেলাম কুয়াকাটা হাট রাখাইন। আরে ওইটা কী ছিল? ওইটা কুয়াকাটা এসেই বৃষ্টি নামা শুরু হয়ে গেল, পুরা থাড়া পড়া বৃষ্টি নামছে কুয়াকাটা এসে। তো আবহাওয়াটা অনেক ভালো লাগছে, ঠান্ডার ভিতরে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। 5 মিনিট পর আবার সূর্যের দেখা পেলাম। এরকমই সূর্য বাদল দেখতে দেখতে আমরা মিস্ত্রিপাড়া সীমা বৌদ্ধবিহার চলে আসলাম। 10টা টিকিট কাটবে কেন? একটা টিকিটের ভিতরে 10টা লিখে দেবে, 10 লিখে দেবে। এটা সব জায়গায় সুন্দর জায়গা, এখানে প্রথমবার আইছি। ঢোকার আগে তুমি কিছুই দেখবা না। দারুণ একটা জায়গা, মনে একটা শান্তি লাগে দেখলে। আশেপাশে পরিবেশও যেমন সুন্দর, জায়গাটাও তেমন সুন্দর। তবে এখানে একটা মিষ্টি পানির কুয়াও রয়েছে, ওইটা দেখতেও আমরা চলে গেলাম। ধরা নিষেধ। মিষ্টি পানির কুয়া। এই যে ওয়াও। তারপর একটু ঘোরাঘুরি কেনাকাটি করে আমরা রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। এই হলো আমাদের হোটেল, অনেক সুন্দর বড়সড় হোটেল ছিল। একটা খাট, টিভি ছিল, এসি ছিল, আর 2টা বেলকনি ছিল। অনেক ভালো লাগছিল হোটেলটা, একটা সমুদ্র সৈকতের পাশে। তারপর হোটেলে আমরা রেডি হয়ে সবাই মিলে চলে গেলাম সমুদ্র সৈকতের সামনে। কি সুন্দর। তারপর আমরা কোনো কিছু পরোয়া না করে সমুদ্রের দিকে দৌড় দিতে লাগলাম। পাছলা খেতে খেতে দৌড় দিছি গাইস। এখানে অনেক পিছলা খাইছি সবার সামনে। এই জায়গা পিছলা খাইতে খাইতে শেষ পুরা। এই জায়গায় না, ওই দিকে যাবো। এই জায়গা পুরো পিছলা খাইতে খাইতে। হ্যাঁ বন্ধুরা, যা শুনছে ঠিকই শুনছে, এটা বাবার ধমুকের শব্দই ছিল। শুনছেন? হ্যাঁ, বাবার ধমুক দেওয়া শুরু হয়ে গেছে। তো আজকে এই পর্যন্ত, সরি, বাবা বলেছিল যে আটু পর্যন্ত, আমি বেশি দূরে যাবি না, জল কিন্তু টাইনে নিয়ে যায়। তো আমরা তো পায়ের গোড়ালি পর্যন্ত নামছিলাম। তারপর বাবার ধমুকগুলো শোনানো যাক। না গাইস, আমরা অনেক এনজয় করছি। ধমুক খাওয়া একটা এনজয়, কি সুন্দর এনজয় করছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এই দেখুন, এই যে এনজয়। তো আপনাদের একটা সুন্দর ভিউ দেখাই গাইস, এই দেখুন। কোথায় অক্টোপাস? কই? আরে সুতা, সালার বস্তা। কি সুন্দর ভিউ গাইস। তোর এই আবহাওয়ায় কুয়াকাটা না আসতে পারবেন না কেউ। আমরা এখন মাছ ধরবো। এই আমরা ফ্রেশ হয়ে একটা সুন্দর রেস্টুরেন্টে চলে গেলাম লাঞ্চ করতে। রেস্টুরেন্টের নাম হলো